নমস্কার বন্ধুরা, মুনস মমস লাইফের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, বলেছিলাম সবাইকেই যে আমি রোজ ভিডিও দিতে চেষ্টা করব, কিন্তু রোজ সত্যিই পেরে উঠছি না। সংসারের কাজে মেয়েকে পড়ানোর ফাঁকে এডিটটা ঠিক মতন করে উঠতে পারছি না, তাও চেষ্টা করছি। এই ভিডিওটা তোমরা দেখছো রবিবার দিনের ভিডিও। রবিবার দিন সকালবেলা আগের দিন একটু মটর এনেছিলাম, তো ঢেলে রাখলাম। আর এখানে আছে একটু মটর ডাল, মানে একটু মাঝে মধ্যে মুখ চেঞ্জ করে খাওয়ার জন্য। তো ভেবেছিলাম ডালটাও ঢেলে রাখবো, কিন্তু তারপর ভাবলাম না, থাক, এরকম প্যাকেট করেই ওই টিফিন বক্সটার মধ্যে রেখে দিই, ওই আমুল চকলেটের টিফিন বক্স। আর এদিকে আমার শ্বশুরমশাইয়ের জন্য সকালবেলা লাল চাটা হয়ে গেছে, ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। আর তোমাদের দেখিয়ে দিচ্ছি যে ভাতের জন্য চাল ভিজিয়ে রেখেছি, এই যে চাল ভিজিয়ে রেখেছি। আর এদিকে দেখো মুসুরির ডালও ভিজিয়ে রেখেছি। চাল আর ডাল দুটোই যদি ভিজিয়ে রাখো, দেখবে হতে কিন্তু খুব কম সময় লাগে, তোমার গ্যাসও সাশ্রয় হবে। আর রবিবার দিনটা একটু মেঘলা মেঘলা ছিল সকালের দিকটা থেকেই। আর আমার কি জানি কেন, বিশেষত এই শীতকালে যদি রোদ ঝলমলে ওয়েদার না হয়, একদম ভালো লাগে না। এখানে দেখো কিছু গাজর, বিনস, ক্যাপসিকাম এগুলো রয়েছে। একটুখানি চাউমিন বানাবো ভাবছি। ওই যে চাউমিনের প্যাকেটটা দেখছো ক্লাসিক লেখা, এই চাউমিনটা আগের দিন শনিবার আমি পাড়ার দোকান থেকে কিনে এনেছি। অনেক দিন এই চাউ খাওয়া হয়নি, সেই জন্য। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। রান্নাঘরে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। আর আজকে হচ্ছে 3 ডিসেম্বর, রবিবার। এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, কারণ আমার মেয়ে যেহেতু সকালে টিফিনে ভাত খায়, ভাতটা আজকে মানে খুবই কম আছে, ওর খাওয়ার মতো নেই। তা ভাবলাম একবারে করেই ফেলি, ওর একটু পরে আমাদের একটু করা তো অসুবিধে। আর এখানে একটুখানি কালকের, যেহেতু শনিবার ছিল, অল্প একটু মুগ ডাল আছে, যা আছে আমার মেয়ের ভালোভাবে হয়ে যাবে। ওই মুগ ডালটা একটু গরম করে নিচ্ছি। আর আজকে মুসুরির ডাল করব। এখন হাজবেন্ড বাজারে গেছে মাছ আনতে, এবেলা বিশেষ কিছু করব না, কারণ রাত্রে একটা অন্য কিছু খাবার করার প্ল্যান আছে। ওই জন্য এবেলা পালং শাক করবো। কালকে ওই যে আমার সবজি টবজি কেটে দেয় কাজের মেয়েটি, ও পালং শাক, কুমড়ো, বেগুন সব কেটে দিয়ে গেছে। একটু বড়ি দিয়ে করব, একটু মুসুরির ডাল করব। আর দেখি রুই মাছ আনতে বলেছি, কি করি মাছটা। দুপুরের তো শুধু ভাজা করব, কি কি করবো এখনো ডিসাইড করিনি। যাই করব তোমাদের সাথে শেয়ার করব। তো ভাবলাম মুখোমুখি একটু কথা বলি। বিছনাটা তুলবে, এখান থেকে সরতে পারছি না, কারণ ভাতের একটু পরেই উতল এসে যাবে। ঢাকাটা ছোট করে দিয়ে বিছনাটা গোছাতে যাব। তারপরে এদিকে একটু চাউমিন করব বলে জিনিসপত্র সব কাটাকাটি করব। আর শ্বশুর মশাইকে রুটিটা পালং শাক দিয়ে দেবো। চাউমিন তো খাবো আমি আর আমার হাজবেন্ড, আমার মেয়ে বিশেষ একটা পছন্দ করে না। সে তুমি চিকেন দিয়ে করো, সবজি দিয়ে, যাই দিয়ে করো, চাউমিন, পাস্তা এসব জিনিস খুব একটা দেখি খেতে চায় না। তো এই হলো ব্যাপার। আর গতকাল আর ভিডিও করিনি, আসলে কি বলতো, মানে দেখছি যে যতটাই খেটে ভিডিও করি না কেন, কষ্ট করে এডিট করি, যাই করি, সময়ের খুব অভাব, তারপরেও করি। তবে যখন দেখি সত্যি কথাই সেই অর্থে আমরা যারা এত খেটে ভালো মন্দ জানি না ভিডিও করি, কিন্তু সেখানে সেই অনুপাতে ভিউজটা হয় না। আর উল্টো পাল্টা ভিডিও, আমি কাউকে ছোট করছি না, কিন্তু মানে মানুষের রুচিবোধের কথা আর বলার নয়। সেই সব ভিডিও, পরনিন্দা, পরচর্চা, নোংরামো, কে কার সাথে কি করছে, আলতু ফালতু ভিডিও, সেগুলোতে চটচট করে ভিউজ হয়, তখন ডিমোটিভেটেড হতে না চাইলেও কোথাও একটা এসে যায়, ভালো লাগে না। দেখো, শুধু তো ইনকামের জন্য ভিডিও নয়। হ্যাঁ, আমার ওয়াচ টাইম বেশি আছে, আমাকে যারা ভালোবাসে, যারা দেখে, তারা দেখে, সেই জায়গাটা ঠিক আছে, কিন্তু তারপরেও কোথাও তো একটা মানুষের মনে হয়। তো যাই হোক, আর কি করা যাবে, আমাদের সমাজ, আমাদের মানুষের রুচি বোধ এখন এরকমই হয়ে গেছে। তো চলো সঙ্গে থাকো, কাজগুলো করতে থাকি। এই যে ক্যাপসিকাম, গাজর, একটু বিনস, একটু ডিম, আজকে আর আলু দিইনি। আসলে আমাদের পাশের ফ্ল্যাটে না একজন আবার এসেছিল, ওই মেয়ের কালকে রেজিস্ট্রি হয়েছে, মিষ্টি দিতে, ওই জন্য একটু দেরি হয়ে গেল। যাকে, তো এটা হাজবেন্ডের জন্য। আর এই যে কড়াইতে আছে, এটা আমি
আমার। আর এইখানে যেটুকু আমার দরকার বাসন কোসন ধুয়েছি, ডাল এখনো জল ফেলে দিয়েছি, ডালটা এখনো করতে পারিনি। আর দেখো এখান থেকে মাছ এসেছে, মাছটা এরকম একটা প্লেটে বসিয়েছি, নাহলে চারদিক রক্তে রক্তে কিরম হয়ে যায়। তো চলো আগে খাওয়াটা করে নিই। অনেকদিন বাদে এরকম, এই যে আমি এরকম বড় একটা প্লেটে নিয়ে নিয়েছি, অনেকদিন বাদে এরকম চাউমিন খাচ্ছি, বেশ ভালো লাগছে। তবে আমরা বাঙালি তো একটু আলুটা মিস করছি। ভালো লাগছে। আর দেখবে এই ধরনের চাউয়ের মধ্যে না একটা রকম একটা স্টোভের গ্যাস গন্ধ থাকে, আমার অন্তত মনে হয়। তো আমি কি করেছি, চাউটা বয়েল করার সময় একটুখানি পাস্তায় যেমন সাদা তেল দিই ওরকম সাদা তেল দিয়েছি, আর অল্প ভিনিগার দিয়ে দিয়েছি, গন্ধটা পুরো চলে যায়। আর তারপরে পাস্তা যেরকম ঠান্ডা জলে একবার ধুয়ে নিই কল খুলে, সেরকম এই চাউমিনটাও ঠান্ডা জলে একবার ধুয়ে নিয়েছি, তাহলে লেগে যায় না, স্টিকি হয় না। আর তোমার নামাবার আগেও একটু গোলমরিচ গুঁড়ো আর ভিনিগার ছড়িয়ে দিয়েছি, করে দেখো ভালো লাগবে। এখানে দেখো সব চাদর মেলা, কালকে মেলেছি, রোদ্রের তেজ ছিল না বলে কাল থেকে দিয়ে রেখেছি, এখন তুলবো, আজকের জামা কাপড়গুলো আবার ফাঁকে ফাঁকে মেলবো। এই এখন একটু দেখছি রোদ উঠছে, সকাল থেকে রৌদ্রটা ঝিমানো ছিল। চলো, গুড আফটারনুন, অনেকক্ষণ পর আবার তোমাদের মুখোমুখি হলাম। সকালবেলাটা খুব ব্যস্ততার মধ্যে কেটেছে গো, ওই জন্য আর মুখোমুখি হতে পারিনি। একদম স্নান টান করে চুল টুল আঁচড়ে, আর গাছে 2-3টে ফুল আছে, মেয়েকে বললাম তুই একটু তুলে নে, তাই ও তুলতে এসছে, তুলে একটু ঠাকুরকে দিয়ে দেবে। আর তারপরে তোমাদেরকে দেখাবো আজকে কি মেনু খুব সিম্পল, মাছটা ভাজবো খাবার আগে, আর মুসুরির ডাল হয়েছে, পালং শাক আর মূলো সেদ্ধ, এই তো। চলো লাঞ্চ মেনুটা দেখাই। ওটা ওখানে রাখ, আর ওইখানে আছে দেখ, উঁচুতে ফুটে নীলকণ্ঠ ফুল। ও ওর ওপরে আছে, আস্তে আস্তে আছে। আর এই যে এইখানে আছে দেখ একটা, আবার কিছু নতুন আলু এসছে, ধুয়ে রোদে দিয়েছি। যাও এগুলো ঠাকুরকে দিয়ে দাও। মেয়েকে বললাম যা এগুলো গিয়ে ঠাকুরকে দিয়ে আয়। আবার কিছু নতুন আলু কালকে এনেছিল অল্প, এগুলো মানে নতুন আলুই, কিন্তু ওই খুব ছোট ছোট নয়, একটু বড় বড় সাইজের, নর্মাল যে সাইজটা হয় আলুর। তো কালকে কিছুটা আমার যে মেয়েটা কাজ করে ও ধুয়ে টুয়ে দিয়েছে, রোদে শুকিয়েছি। আর আজকে আবার ও কিছুটা ধুয়ে দিয়েছে, রোদে শুকিয়েছি। রাত্রেবেলা হাজবেন্ডকে বলেছি কড়াইশুঁটি নিয়ে আসবে, কালকে একটু আলুর দম বানাবো নতুন আলুর। চলো লাঞ্চ মেনুটা দেখিয়ে দিই। দেখো ভাত, এইখানে ভাতটা একটু দেখছো গর্ত, ওখান থেকে মেয়েকে সকালবেলা তো ব্রেকফাস্টে ভাতই খায় দিয়েছি। আর এখানে আছে এই যে বেগুন, বড়ি, কুমড়ো দিয়ে পালং শাক, আলু দিইনি আজকে, এই। আর এই যে ডাল, আর এখানে আছে মূলো সেদ্ধ, নুন, কাঁচা লঙ্কা, তেল দিয়ে মাখা। হাজবেন্ড আর শ্বশুরমশাই মেনলি খাবে। আর এই যে থালা টালা সব ধুয়ে গুছিয়েছি। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আজ আর খাওয়া শেয়ার করিনি। আর এই যে পেয়ারা কেটে একটু নুন আর লঙ্কার গুঁড়ো মাখিয়েছি। আমার হাজবেন্ডের এখন শখ হয়েছে কদিন ধরে, এই ডাসা ডাসা পেয়ারা আনে, ভাত টাত খেয়ে উঠে ও খায় আর বাবাকে দেয়। আমি খাই না পেয়ারাটা, মানে আমার পেয়ারাটা খেতে খুব একটা ভালো লাগে না, হয়তো বড় জোর এক টুকরো খাই। আমার পেয়ারা খেলেই কি জানি ওই দাঁতের মধ্যে পেয়ারার দানা ঢুকে যায়, আর একটু অ্যাসিডিটি মতো টক টক হয় মুখটা। মেয়ে তো খাই না,
তো এই কাটলাম, কেটে টেটে এবার দিতে যাব। এবার হাজবেন্ড আর মেয়ে জোর ঘুম লাগাবে। বাইরের আকাশটা তো পুরো মেঘে ঢেকে আছে, ক্লাউডি ক্লাউডি একটা ওয়েদার। আমারও মনে হচ্ছে একটা চাদর টাদর নিয়ে গুছিয়ে শুয়ে পড়ি, কিন্তু উপায় কোথায়। এখন মেয়ের বায়োলজি প্রজেক্ট নিয়ে বসবো। আর শ্বশুর মশাইও শুতে গেছেন। চলো আবার বিকেলবেলা আসছি। বিকেলে আসবো ভেবেছিলাম মুখোমুখি, কিন্তু ওই যে বিকেলবেলা ঘুমতে মানে একটু মানে শুয়ে শুয়ে ফোন টোন দেখছিলাম, উঠে আর ইচ্ছা করছিল না ক্যামেরা অন করি। তো বুঝতেই পারছো প্রিপারেশনগুলো দেখে যে চিলি চিকেন বানাচ্ছি। হ্যাঁ, সেদিন রাত্রে আমাদের ডিনারে চিলি চিকেনটা আমি বানিয়েছিলাম এবং সত্যি বলছি ভীষণ ভালো হয়েছিল। রেসিপি তোমাদের সঙ্গে পারলে একদিন শেয়ার করব। তো বাইরে থেকে শুধু আমার হাজব্যান্ড অনলাইনে ফ্রাইড রাইসটা অর্ডার দিয়েছিল, মিক্সড ফ্রাইড রাইস। আর চিলি চিকেনটা আমার মেয়ে, আমার হাজব্যান্ড, শ্বশুরমশাই সবাই খেয়ে বলেছিল ভীষণ ভালো হয়েছে। ছোট্টর ওপরেই ভিডিও রাখলাম বন্ধুরা, যদি তাও ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, যারা নতুন সাবস্ক্রাইব করো। খুব তাড়াতাড়ি আবার আসছি, ভালো থেকো।